জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় বৃদ্ধ নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোর ৫টার দিকে একটি লোককে বাংলাদেশের দিকে ভারতের বিএসএফ ঠেলে দিচ্ছে। আমরা বিজিবি সহ এই পুশিন প্রতিহত করা হচ্ছে, এখনো বিদ্যমান হয়েছে। এখনো বাংলাদেশ বিজিবি এবং বিএসএফ উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। আমরা এলাকা যুব সমাজ সবাই আমরা বিজিবির পক্ষে আছি। এবং গত বুধবার ভোর রাতে সীমান্তের ১০,০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। চিল্লাচিল্লি করে তখন তারা এগুলো দিতে বন্ধ করে এক পর্যায়ে আজকে সকালে সবাই একটু বাসায় গিয়ে ঘুমাতে যায়, দু একজন থাকে। তারা এই সুযোগে একজন পার করে দেওয়ার চেষ্টা করে, কাঁটাতার পার করে দেয়। সেই পর্যায়ে আমাদের এরা চিল্লাচিল্লি করে তারপরে আমাদের এলাকা। স্থানীয় সূত্রে জানা যায় বিএসএফ সদস্যরা ওই বৃদ্ধকে অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ তৎপর হয়ে ওঠেন এবং তাকে পুনরায় ভারতে ফেরত পাঠানোর চেষ্টা করেন। আমরা যারা আছি সবাই আমরা প্রহর দিতে আছি কয়েকদিন ধরে। কারণ ভারতের বিএসএফ ভারতের লোক নিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা বাংলাদেশি বিজিবি পাবলিক সহ ছোট বড় সবাই মিলি আমরা গার্ড দিয়ে আমরা রক্ষার জন্য বাংলাদেশের জন্য আমরা প্রস্তুত আছি সবাই মিলে। আমাদের যুব সমাজ বিজিবি আছে, সবাই মিলে আমরা এটা প্রতিহত করার জন্য প্রতিহত করতেছি। এখনো দেখা গেছে যে রামরামপুর, সেটা হলো ১০৮২ পাথরের পূর্ব পাশে যে বর্ডারে রামরামপুর গ্রাম দিয়ে সে ঢুকায় দেওয়ার জন্য চেষ্টা করছিল। আমরা সবাই এটা প্রতিহত করতেছি। এখনো ওই পক্ষও তারা যেতে দিচ্ছে না, হাজার হাজার লোক। এ নিয়ে সারাদিন দুই বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়। বর্তমানে ওই বৃদ্ধ ব্যক্তি সীমান্ত এলাকাতেই অবস্থান করছেন, যার ফলে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, এলাকাটি দুর্গম পাহাড়ি এবং 0 পয়েন্টের খুব কাছাকাছি হওয়ায় বিএসএফ সুকৌশলে এ ধরনের কাজ করছে। অভিযোগ রয়েছে, সন্ধ্যার পর ভারতীয় সীমান্তের ফ্লাইট লাইট বন্ধ করে রাতের অন্ধকারে চোরাপথে নিয়মিত পুশিন চালানোর চেষ্টা করছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুরাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সীমান্তে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি, পুলিশ, আনসার সদস্য এবং স্থানীয় জনসাধারণ সতর্ক অবস্থানে রয়েছে।